আপনি লক্ষ্য করবেন দিল্লি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসররা ইদানিং জামাত এবং বিএনপির কোনো সমালোচনা করছে না। তাদের টার্গেট হলো সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে জামাত এবং বিএনপিও আওয়ামী লীগের খুব সমালোচনা করছে না রাজনৈতিকভাবে, ফেসিবাদ এগুলো করছে, কিন্তু রাজনৈতিকভাবে তো করছে না। এবং আমি লক্ষ্য করছি যে একটি বিষয় সবার, বিশেষ করে আমি বিএনপির ব্যাপারে বলি যে এই সরকারের ম্যান্ডেট নাই। কে বলছে? দিল্লি বলছে এই সরকারের ম্যান্ডেট নাই, শেখ হাসিনা এবং তার দোসররা বলছে। বিএনপি কিন্তু প্রায়ই বলে থাকে এই সরকারের ম্যান্ডেট নেই। এত মিলে যায় কেন? মিলে যায় কেন? এবং বিএনপি এবং জামাতের কোনো সমালোচনা করে না আওয়ামী লীগ, একদম একটা টু শব্দ করে নেই। এটা বিস্ময়কর ঘটনা না? বিএনপি তো ক্ষমতা নেই, বিএনপির কি কোন কাজের সমালোচনা করবে আওয়ামী লীগ? তারা তাদেরকে আউট করে দিয়েছে, সহযোগিতা করেছে, মাঠে ছিল। হ্যাঁ, তো এটা তো সমালোচনা করার কিছু নাই। আউট হয়ে গেছে, লজ্জিত তারা, মানে তাদের লজ্জা থাকলে লজ্জা হওয়ার কথা। লজ্জিত তো না তো তারা। স্টিয়ারিং এ গাড়িতে যে থাকে ড্রাইভার, সমালোচনা তার হয়। আমরা অলমোস্ট 6 লক্ষ কোটি টাকা দিয়ে যখন একটা সরকার পুষি, সরকার বলতে কিন্তু শুধু ইউনুস ব্যক্তি না, সরকার মানে ইউনুস থেকে শুরু করে সরকারি অফিসের সরকারি চাকরি করা পিয়নটা পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার? ওকে। সো আমরা যখন তাদেরকে পুষছি 6.5 লক্ষ কোটি টাকা দিয়ে, এবং তারপরে যখন দেখছি জনজীবনের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, মব কালচার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, গত 4-5 মাসে 80টার উপর মাজার ভাঙা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়। দখল বলুন, একটু বলি, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো হওয়াটা বন্ধ করার দায়িত্ব কার? বিএনপির? সবারই না, কারণ সবার সরকার না। বিএনপি ঠিক আছে, বিএনপি সমর্থন দিয়ে ইউনূসকে বসিয়েছে, কিন্তু বিএনপি তো গাড়িটা চালাচ্ছে না, দেশটা চালাচ্ছে না, সরকারটা চালাচ্ছে না। আপনারা ভোট দেন, বিএনপি আসুক, তখন যদি এগুলো চলে সার্টেনলি বিএনপি সমালোচনা করবেন। বিএনপি তো এখন দেশটা চালানোর যে মেশিনারিজ, স্টেট মেশিনারিজ, সেইটার নিয়ন্ত্রণ তো বিএনপির হাতে নাই। সো স্টেট মেশিনারিজ যদি ফেল করে, সরকার যদি ফেল করে, সরকারের ইনস্টিটিউশনগুলো যদি ফেল করে, এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। সো এই কারণেই সরকারের সমালোচনা সকলে করছে। আর স্টুডেন্টদের সমালোচনা করছে, তার বেশ কিছু কারণ আছে। আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি স্টুডেন্টদের একটা ব্যাপারে সকলের কমপ্লেইন। আমি তাদের সঙ্গে আমার কথা হয়েছে, অনেক সময় হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে। আমি বলেছি যে পলিটিক্স করতে চাইলে অ্যারোগেন্সটা এভাবে শো করা ইজ নট ভেরি নাইস। হ্যাঁ, বিকজ আমাদের সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার আছে, আমাদের সামাজিক কালচার নর্মের একটা ব্যাপার আছে। আমরা কিন্তু মুরব্বীদের শ্রদ্ধা করে অভ্যস্ত, আমরা কিন্তু বয়োজ্যেষ্ঠদের সামনে দাঁড়াই, বসে পড়ি না, কথা বলি খুবই নিচু গলায়। এগুলো আমাদের একেবারে আবহমান কাল থেকে আমাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা এগুলো। সেখানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র, তার উত্তর নাহিদ ইসলামের কাছ থেকে আসে, মানুষ ভালোভাবে নেয় না। কিংবা তারা যখন বলে দেখে নেব, মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে মানুষের কমপ্লেইন আছে। 1, 2 হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এই যে ধরেন সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো, এগুলো মানুষ ভালোভাবে নেয় না। এবং অনেক সময় আমরা দেখি যে সমন্বয়ক বললে সেই এলাকার ডিসি এসপি উপস্থিত থাকতে হয়, ওসি কে হাজির থাকতে হয়। এগুলো আমি জেনে বলছি, মানে আমরা প্রশাসন থেকে আমাদের কানেও কথাগুলো আসে। এই কথাগুলো খুব ভালো একটা ভাইব্রেশন দেয় না, রাজনীতিতে খুব ভালো একটা মেসেজ দেয় না। যেহেতু তারা নতুন একটি রাজনৈতিক দল করতে চাইছে, যেটিকে আমরা স্বাগত জানাই, সার্টেনলি রাজনৈতিক দল যত হবে তত ভালো। বহুদলীয় গণতন্ত্র তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। সো আসুক, রাজনৈতিক দল হবে।